বাইরে বুঝে ভেঙ্গে লাইছে। কোন সময় হইছে? 10টার দিকে। কেডা করছে এডি দেখছেন নি? কেডা করছে কইতাম পারি না, আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা মানুষ টানুষ বাইরিয়া। কি কারণে জানেন নি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লাইছে। কেডা ভাঙছে তা তো আমরা কইতে পারি না। কে ভাঙছে তো এই অবস্থা। এটা লাগাইছে ওই হেতে ওই দুইটা গাড়ি দুইটা বাইক তিনটা ঘর পরিবারে কতজন মেম্বার আছে? আমরা যৌথ ফ্যামিলি, মা বাবা ভাই বৌদি ভাইয়ের ছেলে মেয়ে কাকা কাকা তো ভাই সবাই মিলে আমরা একসাথে 12 জন। এই যে ছোট ছোট 4টা বাচ্চা, একটা দুইটা তিনটা, এই যে 4টা বাচ্চা। একটা বাচ্চার পরনে ফ্যান নাই, কারণ বাচ্চারা শুইছে, শুইলে তার ফ্যান বইরা ঘুম পাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা ঘুম পাতে, এই গেঞ্জি দিয়ে আছে আর কিচ্ছু নেই। স্যার দেখেন না আপনারা দেখেন, যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার আমরা কিচ্ছু জানি না, আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না, টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচছি, গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা। ঘরে আসছিল কিছু, আমি গাড়ি কিনুম, আমি লোনের লিগে, আমি সরকারি কর্মচারী, আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি, গাড়ি কিনুম গেছি না। হ্যাঁ গাড়ি কিনুম, গরু বেচে টাকা একসাথে করছি, গাড়ি কিনুম, গাড়ি একটা দেখছি, গাড়ি বিকেছি। ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার, সব লুট চলে গেছে। ঘরের জিনিসপত্র দেখেন আপনারা, সুকেশ পুরা খালি। আমার দুর্গানগর একটা দেখেন, আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। আমার বড় ভাই আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আছি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে, এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে। করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে, আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের, এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উশৃঙ্খলটা। আলোচনায় সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। আছে তো দেখলাম, তো আমি আমরা দেখতাম ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জানালো ভাঙছে। দুইটা বাইক
নিজেরা চান্দা দিয়ে পূজা করি, কথা বুঝছেন। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙ্গা দিয়া এরা আমরার উপরে দুষ চাপাই আমরা বাড়িঘর পুড়িয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে, এটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়াইছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়াইছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চাঁদা দিয়ে আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি। আপনারা যারা মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান, আমরা এই সব বাড়ি করতে আমরা সেদিকে হিন্দুরাতে আমরা কোনো চান্দা কালেকশন করি না, কারোর জবরদস্তি করি না। আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরার উপরে দুষ্টা পাইয়া হেরা যদি আমরা বাড়ি ঘর পুরে